আগের তুলনায় ভালো আছেন বর্তমানে কৃষকরা বিভিন্ন সুবিধার এখন সুবিধা গ্রহণ করছেন। আগে হয়তোবা তারা বিভিন্ন সময় বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু এখন অনেকটাই ভালো রয়েছেন রাজ্যের কৃষকরা। এমনটাই আজ জানালেন বিজেপি রাজ্য বা কিষাণ মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। এক সাংবাদিক সম্মেলনেই তিনি বললেন যে কৃষকদের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। বিরোধীরা বিভিন্ন কৃষক সংগঠনের বিরোধীদের যে বিভিন্ন কৃষক সংগঠনগুলি রয়েছে তারা নাকি বিভ্রান্ত ছড়াচ্ছে। বর্তমানে কৃষকরা নানা সমস্যায় সম্মুখীন বলেই বর্তমানে বিভ্রান্তি সহ অপপ্রচার করছে বিরোধীরা, কিন্তু বর্তমানে অনেকটাই ভালো রয়েছে কৃষক। এমনটাই আজ দাবি করলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। ঠিক তিনি কি বলেছেন আজ এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাচ্ছি প্রথমে। রাজ্যের সবচেয়ে প্রবীণ মন্ত্রী কৃষকের পা ছুঁয়ে প্রণাম করেন আমাদের বিজেপি প্রদেশ সভাপতি তথা মাননীয় সাংসদ কৃষকগণকে প্রণাম জানিয়ে বুকে জড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন। আমরা কিষাণ মোর্চা রাজ্য জুড়ে কৃষক সম্মাননা কার্যক্রম চালিয়ে কৃষকের পা ধুয়ে প্রণাম করে ওনাদেরকে সম্মান দিয়েছি, যা বিগত 25 বছরে কখনো লক্ষ্য করা 35 বছরে কখনো লক্ষ্য করা যায়নি। বিগত বিধ্বংসী বন্যার সময় জনবিচ্ছিন্ন এই নেতাগণ কোথায় ছিলেন? ওনাদেরকে তো কৃষকের পাশে একবারের জন্য দেখা যায়নি। আগরতলা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজ্যের কৃষকের জন্য অবসাদগ্রস্ত নেতাদের এই মায়াকান্না এবং সরকারের বিরুদ্ধে কুৎসা রটানো বিজেপি কিষাণ মোর্চা তীব্রভাবে ধিক্কার জানায়। সংকল্প থেকে সিদ্ধি, গরিব কল্যাণ ও সুশাসনের অমৃতকাল। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজির নির্দেশক্রমে কিষাণ মোর্চা 23শে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে 15 আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত দেশব্যাপী প্রতি গ্রামে 10টি করে বৃক্ষরোপণ করবে। বিজেপি কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ এই বৃক্ষরোপণ উৎসব রাজ্যব্যাপী পালন করবে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। বর্তমানে কৃষকের অবস্থা আগের তুলনায় অনেক ভালো, এমনটাই দাবি করলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। বক্তব্য হচ্ছে বিরোধীরা, বিশেষ করে বিরোধীদের যে বিভিন্ন কৃষক সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলি অপপ্রচার করছে। তবে এই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাম কৃষক নেতা পবিত্র কর। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজ কিষাণ মোর্চার অর্থাৎ বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, আর সেই সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ ওঠে যে সম্প্রতি রাজ্যে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন কোন ধরনের বিরোধীদের কৃষক সংগঠনকে মাঠে ময়দানে দেখা যায়নি। অন্যদিকে রাজ্য সরকার বর্তমানে যেভাবে কৃষকদের আয় দ্বিগুণ করার চেষ্টা করছে সে জায়গায় বিগত আমলে অর্থাৎ বাম আমলে কৃষকদের কথা চিন্তাই করা হয়নি। এই যে আজ বক্তব্য ছিল বিজেপির, কি বলবেন আপনি এই বিষয়ে? প্রথম যেটা বলবো যে 24-এ পরপর দুবার বন্যা, পরবর্তী বন্যাটা ছিল সবচেয়ে প্রলয়ঙ্করী, যেটাতে 8টা জেলার মধ্যে 4টা জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সবচেয়ে ক্ষতি হয়েছিল ত্রিপুরার কৃষক। এবং শুধু আমরা ত্রিপুরা না, আমরা যখন এই খবর কেন্দ্রীয় কমিটিতে পাঠাই দিল্লিতে, তড়িঘড়ি একদিনের মাথায় দিল্লি থেকে আমাদের এমপি রাজস্থানের রামরারাম, যিনি আমাদের সংগঠনের সভাপতি, এবং আমাদের কোষাধ্যক্ষ কেরালার প্রাক্তন বিধায়ক কৃষ্ণপ্রসাদ, দুইজনের নেতৃত্বের টিম আসেন। আমি সহ আমাদের আরো 4-5 জন নেতৃত্ব পুরা দিন সকাল থেকে আমরা প্রথম যাই সোনামুড়া থেকে আমরা যাই বিলোনিয়া থেকে সেখানে শান্তির বাজার, বিশালগড় সহ এই জায়গাগুলি আমরা যাই এবং গিয়ে ওই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সময় হয়নি। তিনি দিল্লিতে গিয়ে আমরা চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য, যে উনি যা দেখে গেছেন তার এত বড় ক্ষতি ত্রিপুরার
রাজ্যের ইতিহাসে স্বাধীনতার পরে হুম, আর হয়েছে বলে অনেক প্রবীণ ব্যক্তিও যারা আছেন তারাও বলে। হুম, এরপরে আমরা আমাদের রাজ্যের নেতৃত্ব হুম, প্রতিটি বন্যা কবলিত এলাকায় গিয়ে নিজেরা ভিজিট করে হুম, সেখানে যাই। তখন পর্যন্ত কোনো সরকারের প্রতিনিধি যায়নি। হুম, তবে একটা খুবই উল্লেখযোগ্য দিক যেটা আমাদের রাজ্যের বেশ কিছু সংগঠন যারা নিজেরা সমাজ সেবী হিসেবে নেই, তারা প্রচুর মানুষের খাদ্য, তারপরে বাচ্চাদের জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় সফর করেছে। হুম, এর অনেক পরে সরকারি প্রতিনিধিরা গেছেন। কৃষক মোর্চা তো দূরের কথা, তাদের বিজেপির সংগঠনও যায় জায়গায়। এবং তারপরে তো আমরা এই দাবি তুললাম, আমরা কথা বলেছি, আমরা কৃষি মন্ত্রীর কাছে দেখা করেছি, চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী তখন সময় দিতে পারেনি আমাদেরকে। হুম, এরপরে এখন পর্যন্ত আমরা বলবো, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, এটা তো আর অন্য কিছু বলা যায় না, সত্য ঘটনাটাই বলতে হয়। হুম, 15,000 কোটি টাকা খরচা মানে ক্ষতি হয়েছে। হুম, 2,94,000 উপরে কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জাতীয় বিপর্যয় ঘোষণা করলেনই না কেন্দ্রীয় সরকার, হুম, জানিয়ে দিয়েছেন আমরা আলাদাভাবে কোনো টাকা দিতে পারবো না, রাজ্যের হাতেই টাকা আছে, তারা দেবে। হুম, প্রথম তারা বললো যে আমরা 1,000 করে টাকা দেবো, হুম, এটা নিয়ে চূড়ান্ত দলবাজি হয়েছে। এখন হুম, প্রায় 1 বছর পরে হুম, কিছু টাকা দেয়া হচ্ছে, এটাও একেবারে চূড়ান্ত দলবাজি। হুম, যাদের ক্ষতি হয়েছে এরকম শত শত উদাহরণ আমরা দিতে পারি। হুম, হুম। আমরা কিন্তু আমাদের পবিত্র বাবু, বিজেপির যে মূলত বক্তব্য ছিল সেই বক্তব্য হচ্ছে যে বন্যায় বা যখন বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হন কৃষকরা, কিন্তু সেই সময়টাতে বামেদের না দেখা দিলেও পরে প্রচারের জন্য দেখা যায়, এমনটাও তারা বিভিন্নবার কটাক্ষ করে থাকেন। তো সেই বিষয়টা আপনারা কি বলবেন? প্রচারের জন্য বামপন্থী শক্তি না, কৃষক সভা কৃষকদের সংগঠন। আমরা তার ভালো এবং খারাপ সব সময় আমরা কৃষকের পাশে আছি, হুম, সবসময় ছুটে যাচ্ছি। হুম, এইবার আমাদের সভ্য সংগ্রহ বেড়েছে। হুম, আমরা আমাদের 900-র উপরে ইউনিট আছে ত্রিপুরা রাজ্যে। হুম, প্রত্যেকটা জায়গায় সম্মেলন হচ্ছে। হুম, আমি ব্যক্তিগতভাবে ওই সমস্ত সম্মেলনে অংশগ্রহণ করেছি। হুম, কিন্তু সেখানে দেখা যায় এখনো অনেক কৃষক আমাদের মিটিং এসে বলছেন যে কোনো সাহায্য তারা পায়, যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদেরকে টাকা দিয়েছে হুম, এবং এটা মন্ডল এবং পঞ্চায়েত এগুলি ঠিক করে দিয়েছে। হুম, আমরা কৃষিমন্ত্রীকে বলেছিলাম, উনি হুম, বলেছে হতে পারে। হুম, আমরা তালিকাও বিভিন্ন জায়গায় দিয়েছি, হুম, ব্লকে ব্লকে, হুম, যে সমস্ত কয়দিন আগেও আমরা এই অমরপুরে আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হুম, এসডিএম এর সঙ্গে দেখা করেছি। হুম, এসডিএম পরে আমাদের তালিকা রেখেছেন, আমি দেখি নতুন করে কি করা যায়। হুম, ফলে এরকম বঞ্চিত হয়েছে কৃষকরা। বরঞ্চ উল্টো আমাদের সেন্ট্রাল কমিটি কিছু টাকা পাঠিয়েছিল বন্যা সাহায্যের জন্য। হুম, হুম, টাকাটা কম, কিন্তু আমরা সেই টাকাতে হুম, প্রায় 2,000-এর উপরে কৃষককে হুম, আমরা বীজ কিনে হুম, কৃষক সভা বিভিন্ন জায়গায়, হুম, বিশেষ করে সবজির বীজ হুম, আমরা নিয়ে দিয়েছি। একদমই। অর্থাৎ এবং আপনাদের বক্তব্য কৃষকরা হচ্ছে এখনো যে বিজেপির এই যে বক্তব্য যে কৃষকদের পাশে আপনারা এসে দাঁড়ান না, সেটা আপনারা অস্বীকার করছেন এটা এবং একেবারে আপনারা বানানো বক্তব্য, তাদের বানা বলতে হবে বলে বলে। হুম, হুম, কৃষকদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। হুম, কৃষক সবচেয়ে দুরবস্থায় আছে এই সময়তে। হ্যাঁ, বামপন্থী সরকার যখন ছিল হুম, তখন কৃষকের আয় অনেক অনেক বেড়েছিল, আমাদের সবজি উৎপাদন বেড়েছিল, ধানের উৎপাদন বেড়েছিল, আলুর হুম, উৎপাদন বেড়েছিল, দুধ মাছ সব হুম, বেড়েছিল। এখন সেখানে কৃষকরা সবচেয়ে বঞ্চিত। আপনারা গিয়ে খোঁজ করেন, হুম, আমরা দেখেছি আপনাদের মিডিয়া বিভিন্ন জায়গাতে এই কৃষকদের দুর্দশা গুলো হুম, তুলে ধরছেন। হুম, ভালো, আপনাদের ধন্যবাদ জানাবো। হুম, বিভিন্ন খবরের কাগজ আমাদের হুম, হুম, একেবারে প্রচলিত হুম, আমাদের বড় বড় সংবাদপত্র গুলো, হুম, তারা হুম, এই হুম। কৃষকের এবং এবং দুর্দশার কথা প্রতিদিনই পবিত্র প্রায় বাবু, আমরা তুলছে। জানি কৃষক মানেই হচ্ছে অন্নদাতা। আর আছে যে কিষাণ মোর্চার সভাপতি, তিনি যে বক্তব্যটা রেখেছেন সেখানে সরাসরি অভিযোগের তীর আপনাদের কাছে রয়েছে যে আগে কৃষকরা সম্মান পায়নি, কৃষকদের কোনোভাবেই সম্মান দেওয়া হয়নি, এখন কৃষকরা সম্মান পাচ্ছেন। কি বলবেন?
কৃষকরা আগে সম্মান পায়নি, মানে কৃষকরাই তো ত্রিপুরার আবার সবচেয়ে বেশি সম্মানিত হয়েছিল, সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল। বামপন্থী সরকার আসার পরেই 7.5 এই কৃষকের খাজনা মুকুব হয়েছিল 1978-এ। লেভি আর দিতে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এমনি বক্তৃতায় বলতে পারে, বক্তৃতা বাগিস তারা প্রধানমন্ত্রী তো মিথ্যাবাদী সবচেয়ে বড়, এবং তারা সেইভাবেই তৈরি মিথ্যা কথা বলার জন্য। আমরা যা করি তাই দেখাই। আপনারা যদি যেতে চান আমি নিয়ে যেতে পারি, যে ডাইরেক্টলি কৃষকদের কাছে কি বলতে তারা, কোনো আলাদা করে না, সংগঠন হিসাবে না, একটা গ্রামের মধ্যে দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সার পাওয়া যায় না, কোনো বীজ সাপ্লাই করা হয় না, এবং একেবারে প্রচন্ড দুর্দশার মধ্যে আছে। 90% সেচের মেশিন নষ্ট হয়ে গেল এই বন্যাতে, এখন পর্যন্ত 1% ঠিক চিপিং ইঞ্জিনিয়ার। অর্থাৎ কৃষকরা এখনো বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং বিভিন্ন ভাবে তারা আর্থিক দিক থেকেও দুর্বল। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য। ধন্যবাদ। অর্থাৎ একদিকে বর্তমানে বিজেপির কিষাণ মোর্চার সভাপতির বক্তব্য হচ্ছে যে কৃষকদের আয় দ্বিগুণ করাই হচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের মূল লক্ষ্য, কৃষি দপ্তরের মূল লক্ষ্য। কারণ বিগত সময়ে কৃষকরা সঠিকভাবে মুনাফা পায়নি এবং তাদের আয় কিভাবে দ্বিগুণ করতে হয় সেই বিষয়টা কোনোভাবেই চিন্তা করেনি বিরোধীরা। অন্যদিকে বিরোধী, বিশেষ করে আমরা কথা বলছিলাম বাম কৃষক নেতা পবিত্র কর, ওনার বক্তব্য হচ্ছে না, কৃষকরা এখনো বঞ্চিত এবং বাম সরকারের আমলে কৃষকদের বহু সুবিধা দেওয়া হতো। অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।